উনি বলেছিলেন না যে আমার মা আর রাজনীতি করবেন না, আবার কয়েকদিন পর বললেন যে না, তার মা রাজনীতি করবে, তিনি পদত্যাগ করেননি। যার কথার মধ্যে সবসময় দ্বিচারিতা থাকে, বৈপরীত্য থাকে, এইটা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তি এই ধরনের কথা বলে না। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না। কারো ফুসফুস পাশ দিয়ে গুলি গেছে, কারো হার্টের পাশ দিয়ে গুলি গেছে, মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার এদিক ওদিক হলেই একবার নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নিউ ইয়র্কের আপনার ওয়েদার সম্পর্কে বলা হয় যে সকালে একরকম থাকে, দুপুরে আরেক রকম থাকে এবং সন্ধ্যায় আরেক রকম থাকে। এখানে মানে কি বলে যে কোনো নিশ্চয়তা নাই। এখানে আরেকটা ফ্রেজ আছে, ওটা যাই হোক আমি বললাম না। তো যাই হোক, উনি পরশুদিন যে ফেসবুকে যে পোস্ট দেন তার পরের দিন আবার সেটা অন্যরকম হয়ে যায়। উনি বলেছিলেন না যে আমার মা আর রাজনীতি করবেন না, আবার কয়েকদিন পর বললেন যে না, তার মা রাজনীতি করবে, তিনি পদত্যাগ করেননি। তো কাণ্ডজ্ঞানহীন এবং যার কথার মধ্যে সবসময় দ্বিচারিতা থাকে, বৈপরীত্য থাকে, এইটা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তি এই ধরনের কথা বলে না। তো সেই ধরনের মানে কি বলে আবোল তাবোল কথার আমি কোনো উত্তর দেব না। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মানে চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না। মানুষের মৌলিক মানবাধিকার ফেরানোর যে সংগ্রাম করেছেন দৃঢ়চেতা এই সাহসী ছাত্রবন্ধু এবং তাদের সাথে সংহতি জানানো জনতা, যে কি বিপদ মাথায় নিয়ে জীবনকে বাজি রেখে তারা যে সাহসী লড়াই করেছেন, সেটার আমরা আজকে অনেকটাই প্রমাণ পেলাম। কারো পেটের ভিতর দিয়ে গুলি ঢুকে সেটা পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, কারো ফুসফুস পাশ দিয়ে গুলি গেছে, কারো হার্টের পাশ দিয়ে গুলি গেছে, মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার এদিক ওদিক হলেই একবার নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখনও তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা তারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই গুলির মধ্যে দিয়ে তারা একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। কোনো সভ্য দেশ, কোনো ভব্য দেশ যেখানে ন্যূনতম মানবাধিকারের সামান্যটুকু চর্চা আছে, সেই দেশে নিজের সন্তান তুল্য নয়, যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাতিদের বয়সী যে মানে ছেলে মেয়েগুলি লড়াই করেছে এবং লড়াই করতে গিয়ে জীবনের মূল্যবান অংশ তারা যেমন হারিয়েছেন, যারা বেঁচে আছেন আহত হয়েছেন, আর যারা পৃথিবী থেকে চলে গেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। এইখানে পরিকল্পিতভাবে করতে পারে, নানা ধরনের সংকট তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলেছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে। আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং দেশের পরিস্থিতি অনেকখানি এখন ভালো।